আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি আসলে তেমন একটা ভিডিও করি না, তো একটা বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে কুমিল্লার এমপি প্রার্থী মঞ্জুরুল সাহেব, বিএনপির এমপি প্রার্থী মঞ্জুরুল সাহেব যে কথাটা বললেন, আসলে ছোটোকালে আমরা একটা ভাব সংশোধন করছিলাম যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো। আপনার জন্ম কোথায় হয়েছে, কোন পরিবেশে, কোন বংশে, সেটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কর্মটা কি, আপনি আপনার যোগ্যতাটা কোন লেভেলে নিয়ে গেছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন কারো বংশ পরিচয় নাই, অথবা মা বাপ দাদাকে মানুষ চিনে না, এই জন্য সে এমপি হইতে পারবে না, এটা কোনো কথা? আর এটা দিয়েই তো বোঝা যায় যে আসলে ওনার মেন্টালিটি কি, উনি কোন যোগ্যতা, উনি তো ওনার বাপের যোগ্যতা, মায়ের যোগ্যতা বা অন্য কোনো ওনার নেতার যোগ্যতা দিয়ে উনি নমিনেশন পাইছেন। ওনার নিজের যোগ্যতা দিয়ে কি নমিনেশন পাইছেন? আমার মনে হয় না। এখন এই যুগে এসে যদি মানুষ এরকম পার্সোনালি অ্যাটাক করে কথাবার্তা বলে, আর আমরা যারা সাধারণ পাবলিক আছে আমাদের যদি বোকা ভাবে, তাহলে কি হবে? এই জেনারেশন কিন্তু রিড করতে হবে। আপনি যদি এই জেনারেশনের মাইন্ড রিড করতে না পারেন, তাহলে তো আপনি তো রাজনীতি তো দূরের কথা, আপনি কোথাও টিকতে পারবেন না ভাই। তা আমাদের সবার উচিত যে একটা মানুষকে সমালোচনা করার আগে নিজের যোগ্যতাটা, নিজের কোথায় আছে সেটা আগে চিন্তা ভাবনা করা। আপনি আপনার যোগ্যতা দিয়ে মানুষের কাছে প্রুভ করেন যে আপনি বেস্ট, আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন, অথবা আপনি ভালো মানুষ। এই ভালো মানুষের খেতাবটা যদি আপনার সাথে না থাকে, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না ভাই। তা আমি সবাইকে বলবো যে এখন আমাদের এই ইলেকশনটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই দেখে শুনে যোগ্য লোক আমরা ভোট করি।